ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প জঙ্গলে দুই বন্ধু। গ্রামের ঠিক কিনারা থেকেই বলতে গেলে বনের আরম্ভ। প্রথমটা ফাঁকা ফাঁকা, এখানে ওখানে একটা দুটো গাছ, তারপর ক্রমে নিবিড় জঙ্গল। বড় বড় ঝাঁকা ঝাঁকা মাথার গাছ স্তম্ভের মতো দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে। তাদের পাতাগুলো একে অপরকে ধরে জড়াজড়ি করছে, মেশামেশি করছে। ডালগুলো পাক খেয়ে খেয়ে উপরে উঠেছে। পালোয়ানদের মতো হাত পা ডালগুলি পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরছে। নিচে রয়েছে ঘন ঘাস, লতা কাটা ঝোপ আর অন্ধকার। কত জন্তু এই বনের মধ্যে আছে তার ঠিকানা নেই। হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, অজগর আছে, বিরাট বিরাট শরীরের আরো কত জন্তু এই জঙ্গলে দেখা যায়। দিনের বেলা অবশ্য কাউকে দেখা যায় না। রাত্রিবেলা গায়ে লোকেরা তাদের শব্দ শুনতে পায়। হঠাৎ নেকড়ে ক্ষুধার্ত চিৎকার করে, হরিণের ভয়কাতর কান্না, হাতির শব্দ, খরগোশের ছোটার শব্দ, আরো কত কি পাখিদের সুর। সবকিছুই এই জঙ্গল থেকে ভেসে আসে। অন্ধকার বনে জোনাকিরা ঘুরে বেড়ায় আলো দপদপ করতে করতে। কিন্তু গায়ের মধ্যে কোনো জন্তুর প্রবেশ অধিকার নেই। তারা জানে গ্রামের ভেতরে আছে মানুষ। সেই মানুষ কোনো মতেই জন্তুদেরকে গ্রামের মধ্যে প্রবেশ করতে দেবে না। প্রবেশ করতে গেলেই তারা আগুন দেখাবে। তাই দূর থেকেই তারা গর্জন করে, আগুনের কাছে আসতে পারে না। গ্রামের সীমানা ছাড়িয়ে এদিকে যদি কোনো মানুষও আসার চেষ্টা করে, বনের মধ্যে পদার্পণ করে, তারও পরিত্রাণ নাই। বনের সতর্ক প্রহরীরা তৎক্ষণাৎ তাকে গ্রাস করে। গ্রাম আর বনের ঠিক মাঝপথে একটা প্রকাণ্ড গাছ একলা দাঁড়িয়ে আছে। সে যেন সীমান্তের প্রহরী। তারই ছায়ায় একদিন দুপুরবেলা পুষি আর ভুলো বসেছিল। পুষি আর ভুলো ওই গ্রামেরই বাসিন্দা। পুষির গায়ের লোম সাদা, তাই তার গায়ের রং ধপধপে সাদা। এদিকে ভুলো, তার গায়ের রং ধূসর, ওপরে সাদা সাদা বড় বড় ছাপ দেওয়া। বছর দুয়েক হলো পুষি যখন শিশু অবস্থায় এই গ্রামে আসে, তখন ভুলো তার ওপর ভারী বিরক্ত হয়েছিল। কিন্তু ক্রমে তাদের শত্রুতা কেটে যায়। দেখতে দেখতে তারা পরম বন্ধু হয়ে যায়। এখন তো তারা একে অপরকে না দেখে একদিন কাটাতেই পারে না। পুষি কিছুক্ষণ করুণভাবে বনের দিকে তাকিয়েছিল। কাত হয়ে শুয়ে পড়ল সে। তারপর নিজের বাঁ দিকের পাটাকে কানের কাছে নিয়ে গিয়ে চুলকোতে চুলকোতে বলল, গায়ে আর থাকার ইচ্ছে নেই, ঘেন্না ধরে গেছে। ভুলো বলল, কেন, আবার কি হলো? পুষি কান চুলকোনো শেষ করে বলল একটু গম্ভীর স্বরে, হবে আবার কি, এমনিই বলছি। আমরা বনের প্রাণী, বনই আমাদের জন্য সব। বনে থাকাই ভালো, গায়ে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা বনবাসী। ভুলো তখন বলল, আজ কি আবার মার খেয়েছিস? কি হয়েছে বল না, খুলে বল না। অত লজ্জা কিসের বাপু? পুষি অন্যদিকে মুখটা প্রথমে ঘুরিয়ে নিল, তারপর আবার মুখ ফিরিয়ে বলল, দেখ ভুলো, মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। ওদের মতো বেঈমান আর পৃথিবীতে একটিও নেই। ভুলো আকাশের দিকে মুখ করে অনেকক্ষণ ভাবল। তারপর পুষি মানুষের প্রতি এত রেগে কেন আছে সেটা জানার জন্য বলল, আজ কি হয়েছে বলতো, সবটা শুনি। পুষি শিরদাঁড়ার ওপরের একটা জায়গা সাবধানে চাটতে চাটতে বলল, অন্য মনস্কভাবে দুধের কড়াই মুখ দিয়ে ফেলেছিলুম, এটিই অপরাধ। অমনি বাড়ির বউটা ছুটে এসে একটা চেলা কাঠ নিয়ে আমার পিঠে ঘা দিল, বসিয়ে দিল কাঠটা একেবারে। আর কি বলবো, কি লাগলো সে আর আমি বলতে চাই না। ভুলো একটু গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তোর ওই দোষ আর কিছুতেই গেল না, বল পুষি। তোকে কত বুঝালুম, তুই কিছুতেই বুঝলি না। আচ্ছা, রান্নাঘরে ঢুকতে যাস কেন? আমার মতো ভদ্রভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে পারিস না? পুষি একটু গরম হয়ে বলল, আমি কি তোর মতো ছোট লোক যে বাইরে দাঁড়িয়ে থাকবো? আমি সর্বত্র যেতে পারি, জানিস তো আমি কত বড় বংশের মেয়ে। ভুলো তখন একটু চাপা বিদ্রুপের সুরে বলল, না, জানি না, তুই বল না শুনি। পুষি বনের পাশের দিকে একবার তাকালো, তারপর বলল, জানিস ওই বনের রাজাকে? ভুলো বলল, হাতি। পুষি বলল, তুই জানিস না ওই বনের রাজাকে? এসব কি বলছিস, তুই একটা গাধা। তখন ভুলো বলল, কে তাহলে, ভাল্লুক? পুষি বলল, তোর কোনো বুদ্ধিই নেই,
বাঘ বাঘ নাম শুনেছিস কখনো? ভুলো বলল, হ্যাঁ জানি তো। পুষি ভয়ঙ্কর গম্ভীর স্বরে তখন বলল, আমি আর বাঘ এক বংশেরই। বাঘ আমার বোন পোহায়, চেহারার আদল দেখছিস না? ভুলো হা হা করে হাসতে হাসতে বলল, পুষি তুই থাম, আর বলিস না। তোর বোনপো যদি একবার তোর মাথার উপরে একটা থাবা বসায় না, তোকে মেরে একেবারে দফা রফা করে দেবে। আর তুই কি বলছিস বলতো? বলার সাথে সাথেই নিজের ডান পাটা পুষির মাথার ওপর ভুলো রাখলো। তারপর সেই থাবাটা দিয়ে মাথায় হাত দিল পুষির। পুষি অমনি ফস করে উঠে বলল, খবরদার ভুলো, মাথায় পা দিচ্ছিস কেন? আঁচড়ে দেবো একেবারে। ভুলো তারপর মজা করতে করতে বলল, তুই আর বড়াই করিস না তো, না হলে টুটি ধরে একেবারে তোকে ছিঁড়ে দেব। দুজন কিছুক্ষণ মুখ ফিরিয়ে দুই দিকে বসে রইল। ভুলো সামনের পাটা মাথার ওপর রেখে মিটমিট করে চাইছিল পুষির দিকে। একসময় তারা দূরত্ব ভুলে গিয়ে আবার কাছাকাছি এলো, গায়ে গা ঘেঁষে বসলো। পুষি তখন বলল, ভুলো শোন না, ওই দেখ কে ডাক দিচ্ছে তোকে। ভুলো উঠে দেখলো তার মনিব ডাকছে। ভুলো বলল, পুষি আসছি রে, মনিব তো অনেকক্ষণ ধরে ডাকছে মনে হয়। ভুলো ঘেউ ঘেউ করতে করতে সাড়া দিতে দিতে লাফাতে লাফাতে চলে গেল। অনেকক্ষণ তারপর আর ভুলো দেখা নাই। পুষি একলা বসে বসে মানুষের হৃদয়হীনতার কথা ভাবছিল। একটু কৃতজ্ঞতা কি তাদের মধ্যে নাই? তারা কি করে এত নিষ্ঠুর হতে পারে? দুধে না একটু মুখটা দিয়েই ফেলেছিলাম, তা বলে একেবারে চেলা কাঠ দিয়ে মারা। পিঠটা ফুলে গেছে, কি যন্ত্রণা হচ্ছে আমার। মানুষ জাতটাই বদমাস, ওদের সংস্পর্শে থাকতে নেই, তার চেয়ে বনবাস ঢের ভালো। এরপর বনেই চলে যাব, সেখানে তো আমরা শান্তিতে দুদণ্ড থাকতে পারবো। খাবার না পেলে না খাবো, কিন্তু শান্তি তো পাবো। এখানে তারা আত্মীয় স্বজন নিয়ে, লোকজন নিয়ে বড় বড় ঘর বাড়ি বানিয়ে থাকছে। মানুষের আর কি, তারা নিজেরা ঘর বাড়ি বানিয়ে তার মধ্যে থাকে, আত্মীয় স্বজনদেরও আশেপাশে রাখে, কিন্তু আমাদের বনটুকুও রাখে নাই। বন জঙ্গল সব কেটে নিজেরা ঘর করেছে, বাড়ি বানিয়েছে। আমরা বনেও থাকতে পারি নাই। আবার যখন তাদের ঘরের মধ্যে ঢুকি, তখন অমনি চেলা কাঠ নিয়ে তাড়া করে। আমরা থাকবো কোথায়? নির্মম মানুষগুলোর বুকে একটু মায়া দয়া নেই, হৃদয়হীন মানুষের দল। পুষি খুব দুঃখ পেয়ে মুখে বিড়বিড় বিড়বিড় করতে করতে দুঃখের কথা বলছিল, আর আকাশের দিকে তাকিয়েছিল উদাস মনে। এমন সময় হঠাৎ করে ভুলো এলো, তার পাশে বসলো। পুষি ভুলোকে দেখে বলল, কি হয়েছে রে ভুলো? তোর গলায় ছেঁড়া দড়িটার ফাঁস এখনো ঝুলছে, কিছু হলো নাকি? ভুলো কোনো কথার উত্তর দিল না, চুপটি করে এসে পাশে বসলো পুষির। পুষি তখন ভুলোর দিকে তাকিয়ে বলল, গলায় কষ্ট পাচ্ছিস? ভুলো উদাসীন ভাবে বনের দিকে তাকিয়েছিল। পুষি জিজ্ঞাসা করলো, বেঁধে রেখেছিল বুঝি? ভুলো সংক্ষেপে উত্তর দিল, হুম। কেন রে, কেন বেঁধেছিল? পুষি আবার বলল, কেন রে, কিছু করেছিলি নাকি? ভুলো তখন বিরক্ত হয়ে বলল, কি আর করব, কিছুই করিনি। আচ্ছা তুই বল তো, 2 বছর বয়স হয়েছে তোর, নিহাত তুই বোকাও নোস, বেঁধে রাখলে কি কেউ কখনো তেজি হতে পারে? পুষি বলল, দূর, কখনোই নয়। ভুলো তখন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, জানিস তো, আমিও জানি কখনোই নয়, কিন্তু আমার মনিবের মাথায় ঢুকেছে যে আমায় নাকি বেঁধে রাখলে আমার তেজ বাড়বে। এখন নাকি আমার তেজ কমে যাচ্ছে, আমি নাকি তার কথা ঠিকভাবে শুনছি না। তেজ বাড়লে তবেই নাকি আমাকে রাখা যাবে। রাতের বেলা মনিবা আমাকে ছেড়ে দেবে, আর দিনের বেলা নাকি তেজ বাড়ানোর জন্য সারা দিন বেঁধে রাখবে বলেছে। তাহলে নাকি আমি ভয়ঙ্কর তেজি হয়ে উঠব। পুষি মনে মনে হেসে হেসে বলল, তাই বুঝি? তাহলে তোকে আজ থেকে দড়ি দিয়ে বেঁধে রাখবে? তোকে এখন কি বেঁধে রেখেছিল? ভুলো মুখ গোমড়া করে বলল, আমিও তেমনি তো দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছি। চুপ করে একটুক্ষণ বসার পর পুষি বলল, তুই ঠিক করেছিস, দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছিস। মানুষগুলোর শরীরে এতটুকু মায়া দয়া নেই, ওদের যত দেখছি আমার পিত্তি চটকে যাচ্ছে। দুমুঠো ভাত দেয় বলে ওরা কি ভাবে আমাদের কিনে রেখেছে? একটু দরদ নেই, ভালোবাসা নেই, কেবল মালিক মালিক ভাব দেখায়। দুমুঠো ভাত দিলেই কি মালিক হওয়া যায় বল? ওরা খুব নিষ্ঠুর, ওদের কাছে থাকতে আমার আর একটুও ইচ্ছে করছে না। চল না, আমরা বনে চলে যাই, বনে আমরা
খেতে না পেলে পাবো না, কিন্তু বনের ঠান্ডা শীতল বাতাস সারা গায়ে যখন লাগবে তখন আমাদের মন জুড়িয়ে যাবে। বনের মধ্যে পুকুরের জল পান করেই না হয় আমরা দিনগুলো কাটিয়ে দেব। খাবার না পেলে খাবো না। ভুলো তখন পুষির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। পুষি আবার বলল, শোন না, আমরা বনে প্রাণী, বনই আমাদের ঘর। চল না, আমরা বনে চলে যাই। এই শয়তান মানুষগুলোকে ফেলে দিয়ে আমরা নিজেদের জায়গায় চলে যাই। যতটুকু বন আছে সেই বনেই আমরা থাকবো। এই মানুষদের সাথে আমরা থাকবো না। এদের হৃদয় খুব নিষ্ঠুর, দয়া মায়া নেই। ভুলো বলল, কিন্তু। পুষি তখন বলল, আর কিন্তু বলিস না। এরপর তোর মালিক এসে তোকে ধরে নিয়ে যাবে। দড়ি ছিঁড়ে বারবার কি বেরোতে পারবি? এইবার বেরোতে পেরেছিস, কিন্তু পরের বার যে বেরোতে পারবি তখন তো সুযোগ নাও পেতে পারিস। তখন হয়তো তোকে এমনভাবে বেঁধে রাখলো তুই আর কোনোদিন ছাড়া পেলি না। তার থেকে আমরা দুজনে চল বনের মধ্যে থাকবো। সেখানে আনন্দে জীবজন্তুদের সাথেই ঘর বাঁধবো। না খেতে পেলে না খাবো, কোনো চিন্তা নেই, কিন্তু সেখানে শান্তি তো থাকবে। আর এখানে আমাদের কেউ চেলা কাঠ নিয়ে মারতে আসে, আবার কেউ দড়ি দিয়ে বেঁধে রাখে। ভালো লাগে না এখানে থাকতে। ভুলোর কিন্তু পুষির কথাগুলো খুব মনে ধরছিল, কিন্তু তবুও সে পুষির দিকে তাকিয়ে তার মনিবের কথা মনে করে বলল, কিন্তু মনিব, তাকে ছেড়ে যাওয়া যায় বল? পুষি তখন বাধা দিয়ে বলল, কিসের মনিব রে? যে দড়ি দিয়ে বেঁধে রাখে, এত নিষ্ঠুর নির্মম হয়, দরদ নাই শরীরে, সে আবার মনিব কিসের? অমন মনিবের প্রয়োজন নাই। তুই চলে চল আমার সাথে জঙ্গলে, আমরা সেখানে খুব শান্তিতে থাকব। এরপর হয়তো আমি তোকে আর নাও দেখতে পারি। তোর মনিব যদি এখানে তোকে আসতে না দেয়, আমাদের হয়তো আর কোনোদিন দেখাই হবে না। আমাকে কেউ চেলা কাঠ দিয়ে মেরে ফেলবে, আর তুই দড়িতে বাঁধা থেকে থেকে প্রাণ হারাবি। তার থেকে চল না, ওই জঙ্গলের খোলা বাতাসের মধ্যে ঘুরে বেড়িয়েই না হয় প্রাণটা দেব। ওখানেই না হয় আমরা প্রাণ ত্যাগ করব। তাড়াতাড়ি আমরা জঙ্গলে চলে যাই, চল। অনেকক্ষণ বেলা গড়িয়ে গেছে। এখন যদি আমরা জঙ্গলটাতে গিয়ে ভালো করে ঘুরে ঘাড়ে দেখে নিই, তাহলে আমরা একটা ব্যবস্থা করতে পারবো। তখন পুষি এই কথা শেষ করেই হাঁটতে শুরু করলো। ভুলো উঠে দাঁড়ালো। পুষিকে সে তো আর একা যেতে দিতে পারে না। পুষির সাথে সাথে ভুলোও পা বাড়ালো। জঙ্গলের মধ্যে তারা দুজনেই প্রবেশ করলো। জঙ্গলের ভেতরে তারা কোথায় আশ্রয় নেবে সেটাই তারা খুঁজছিল। দেখতে দেখতে সন্ধে নামলো। সন্ধে তখন অনেকক্ষণ নেমে গেছে। তারপর তারা বাড়ি ফিরে আসার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তখন অনেক রাত। ভুলো ভাবছিল তার মনিব এখন খুব রেগে থাকবে, গেলেই মারবে। না হয় কাল সকালেই সে যাবে, আজ রাতটা জঙ্গলেই কাটিয়ে দিক। পুষি তো চাইছিল ভুলো তার সাথে থাকুক, তাই পুষি আর ভুলো দুজনেই ঠিক করলো রাতটা কোনো মতে জঙ্গলে কাটিয়ে দেবে। তারপর সকালবেলা আবার তারা গ্রামে ঢুকবে। এই প্রথম রাতের বেলা জঙ্গলের মধ্যে পুষি আর ভুলো একসাথে ঘুমোলো। জঙ্গলের ঠান্ডা মৃদু বাতাস পুষি আর ভুলোকে কি শান্তভাবে ঘুম পাড়িয়ে দিল। সকালবেলা ভোর ভোর সূর্যের আলো আবার তাদের ঘুম ভাঙালো। যখন তারা চোখ মিলে দেখল, তখন সামনে হাতি, ঘোড়া, শিয়াল, কত বন্য মিষ্টি মিষ্টি পাখি সবাই বসে আছে। ভুলো আর পুষি দুজনেই চোখ মিলে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। এত জীবজন্তুরা কি জন্য এসেছে? তারা জঙ্গলে প্রবেশ করেছে বলে কি তাদের মারধর করে বের করতে চায়? ভুলো পুষি অনেকটাই ভয় খেয়ে গেছিল। এমন সময় জঙ্গলের জীবজন্তুরা বলল, বন্ধু, তোমরা কারা? ভুলো বলল, আমি ভুলো। আর পুষি বলল, আমি পুষি। তারা বলল, আমরা নতুন বন্ধু পেয়ে খুবই খুশি হয়েছি। তোমরা আজ থেকে এখানেই থেকো, তোমরা খুব ভালো। পুষি আর ভুলো খুব খুশি হলো। তারা ঠিক করলো খেতে না পেলে তারা খাবে না, কিন্তু এই জঙ্গলের শান্তি ছেড়ে আর কোনোদিন ওই নিষ্ঠুর নির্মম মানুষদের কাছে তারা ফিরে যাবে না। দয়াহীন, বিবেকহীন, ভালোবাসাহীন মানুষের কাছে না যাওয়াই উচিত। সেই মানুষেরা থাকুক নিজেদের ঘরের মধ্যে। যতটুকু জঙ্গল পড়ে আছে সেই জঙ্গলেই না হয় এইভাবে তারা বাস করতে করতে প্রাণ ত্যাগ করে দেবে। খাবার না জুটলে না খাবে। এরপর থেকে আর ভুলো আর পুষি কোনোদিন সেই জঙ্গল ছেড়ে গ্রামের দিকে আসেনি। তারা জঙ্গলে বাকি জীবনটা দুই বন্ধু শান্তিতে মৃদু বাতাসে স্নিগ্ধ আলোয় কাটিয়ে দিয়েছে। খাবার না পেলে পায়নি, কিন্তু কেউ তো তাদের ওপর
অত্যাচার করেনি, তাদেরকে মারেনি, কেউ বেঁধে রাখেনি, কেউ চেলা কাঠও পিঠের ওপর বসিয়ে দেয়নি। পুষি আর ভুলো আনন্দে ঘুরে বেড়াতো, খেতে না পেলে মুখ গুঁজে শুয়ে ঘুমিয়ে যেত। পরের দিন আবার খাবার খুঁজতো, কিন্তু তাদের মনে খাবার না পেলেও শান্তি ছিল।